আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান। আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। কোথা সে আরিফ অভেদ যাহা জীবন। মোহাম্মদ সূরা জুমা থেকে আজকের আলোচনা পেশ করা হয়েছে। সূরা জুমাটা নাজিল হয়েছিল হচ্ছে মদিনায় যাওয়ার প্রথম দিকে এই সূরাটা নাজিল হয়েছিল। প্রেক্ষাপটটা হচ্ছে এটা যে এই সূরার আগে নাজিল হয় সূরা জুমার আগে নাজিল হয় সূরা সফ। সূরা সফের পরে সূরা জুম্মার পরে আসে সূরা আনফাল। এই তিনটা জিনিস ধারাবাহিকভাবে আসছে, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাথমিক সময়ে মদিনার সমাজ গঠন এবং মুমিনদের মুক্ত পরিবেশে গড়ে তোলার একটি প্রক্রিয়া চলতেছিল, ভুল ত্রুটিগুলোকে সংশোধন করে তাদেরকে গড়ে নেওয়ার, এবং মূলতই এই সূরাগুলোর মধ্য দিয়ে সামনের যে পরিস্থিতিটা আসতেছে তার জন্য মুমিনদেরকে প্রস্তুত করা। এবং এরপরেই কিন্তু বদরের ঘটনাটা এসে যায়। এরপরে সূরা আনফালটা নাজিল হয় বদরের ওই যে গনিমত বন্টনের প্রশ্নগুলো বদর যুদ্ধ শেষ হওয়ার পরে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক জুম্মার নামাজে, বিশেষ করে জুম্মার নামাজের সময় জুম্মার দিনে তিনি এই সূরা জুমা এবং সূরা মুনাফিকুন এই দুটো সূরা বেশি তেলাওয়াত করতেন বলে হাদিসের ভিতরে আসছে। এই দুটো জিনিস, কারণ এই দুটো সূরা মানুষের মন গঠনের ক্ষেত্রে খুবই সহায়ক। একটা হচ্ছে মুনাফিকুন সূরার ভিতরে তো আল্লাহ মুনাফিকির ব্যাপারে সতর্কতা করা আছে, যেটা মদিনাতে মুনাফিক একটা বড় ফিতনা ছিল। আর সূরা জুম্মাতে বড় যে জিনিসটা সংশোধন করা হয়েছে, কতগুলো প্রশ্নের উত্তর নিরসন করা হয়েছে সূরা জুম্মার ভিতরে। তার ভিতরে ছিল একটি ইহুদিদের থেকে একটি প্রশ্ন ছিল, এই যে ইহুদিদের ভিতর অনেক পণ্ডিত ছিলেন, জ্ঞানী লোক ছিলেন, তাদের ভিতরে বা তাদের ভাষায় আলেম ছিলেন অনেক, তাদেরকে নবুয়তি না দিয়ে কেন একজন উম্মি বা নিরক্ষরকে কেন নবী করা হলো? যারা পূর্ববর্তী কিতাব সম্পর্কে জানে, তাওরাত, জাবুর, ইনজিল সম্পর্কে তাদের অনেক জ্ঞান আছে, অতএব তারাই মনে করে নবুয়তের উত্তরাধিকারটা তাদেরই প্রাপ্য শেষ নবী হওয়ার বিষয়ে। এবং তারা মদিনাতে আসতো যে ওখান থেকে তাদের ভিতর থেকে কাউকে নবী নির্ধারণ করা হবে, নির্বাচিত করা হবে। এই প্রশ্ন মদিনার ইহুদি সম্প্রদায়ের পক্ষ থেকে আসতো, এবং এই প্রশ্ন উত্থাপন করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তকে তারা অস্বীকার করতে চাইতো, যে তিনি যেহেতু তাওরাত বা ইনজিল বা এর উত্তরাধিকার না, তাহলে তাকে কেন নবুয়ত করা হয়েছে? এই প্রশ্নের উত্তরে এখানে এসেছে। এরপরে যেটা এসেছে আরো যে প্রশ্নের উত্তর এখানে আসছে, সেটা হচ্ছে যে মৃত্যুর ব্যাপারে মানুষের যে একটি ভয় এবং পলায়ন করার মনোবৃত্তি, এই পলায়ন করার মনোবৃত্তিটা কিন্তু ইসলামের বিকাশ এবং বিজয়ের পথে একটি বড় বাধা। এবং ইহুদিদের এই জায়গায় দুর্বলতা আছে, এবং ইহুদিদের এই গুণটাকে সমালোচনা করছে। মৃত্যুর থেকে পালিয়ে বেড়ানোর যে প্রবণতা, মৃত্যুর থেকে বাঁচা, এটা অন্য হাদিসে আছে যে কিয়ামতের আগে এই উম্মতের বিপর্যয়ের যে কারণ থাকবে, তার ভিতর হুব্বুদ দুনিয়ার কারাহাতুল মউত, অর্থাৎ মৃত্যুকে ভয় পাওয়া। আপনারা দেখবেন এমনকি বড় বড় আমাদের সমাজের ওলামাগণও দেখবেন যে গুরুত্বপূর্ণ ক্ষেত্রে মৃত্যুর ভয়কে একটা বৈধ অজুহাত হিসেবে দাঁড় করায়। মৃত্যুর ভয় কোনো সময় বৈধ অজুহাত হতে পারে না, সব সময় বৈধ অজুহাত হতে পারে না। আপনি নামাজের ক্ষেত্রে পানি পাচ্ছেন না, এইটি একটি ওজোর, আপনি তায়াম্মুম করে নেবেন, অথবা নামাজ বসে পড়বেন, শুয়ে পড়বেন, তার কিছু জায়গা দেখানো আছে। এমনকি যুদ্ধের প্রস্তুতির ক্ষেত্রে নামাজ কাজা করাও আছে, এটিও রয়েছে। এই জন্য বিভিন্ন আমলে, যেমন অসুস্থ মানুষের জন্য রোজাকেও রোজার ওজর হিসাবে নির্ধারণ করা হয়েছে। কিন্তু জিহাদের ক্ষেত্রে যদি মৃত্যুকে ওজর হিসাবে আনা যায়, তো জিহাদ আর থাকে? হ্যাঁ, তাহলে জিহাদ আর থাকে না। আপনি শত্রুর মোকাবেলা করবেন, আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করবেন, দিনকে বিজয় করবেন, আর বিজয় করতে গেলেই তো জিহাদ আসবে। তো মৃত্যু যদি ওজর হিসাবে সব আমলেই এসে যায়, আমাদের সমাজে এই জায়গায় এসে আপোষকামী হয় না, ভাই এটা করতে গেলে তো জেলে যাওয়া লাগবে, এই জন্য এই জায়গায় আমাদের আপোষকামী হইতে হবে। এই জায়গায় বক্তব্য, এটা করতে গেলে
ফাঁসি হবে, মৃত্যুদণ্ড হবে, বা শত্রুরা হত্যা করবে, এখানে আপোষকামী হইতে হবে। এই প্রবণতাটা ছিল ইহুদিদের ভিতরে। তো ইহুদিদের অযোগ্যতার দিক থেকে এই গুণটা আল্লাহ তাআলা নিয়ে আসেন, কেন তাদের নবুয়ত দেওয়া হয়নি এবং উম্মিকে কেন নবুয়ত দেওয়া হয়েছে তার একটা ব্যাখ্যা। সেই সাথে এই ব্যাখ্যা দিতে গেলে ভালো গুণ এবং মন্দ গুণটাও সামনে চলে আসে। এরপরে লাস্টে এসে মুমিনদেরও একটু সমালোচনা করে দিয়েছেন আল্লাহ তাআলা, যে জায়গাটায় এসে আল্লাহ তাআলা দেখিয়ে দিলেন যে মুমিনদেরও, যে তোমাদেরও সংশোধন হওয়া দরকার আছে। যেটার ক্ষেত্রে ওই যে লাস্টে যেটা আসলো, যে ইয়ের ক্ষেত্রে ওই যে নামাজ পড়ে চলে যাওয়ার কথা, নামাজ পড়ে চলে যাওয়ার প্রসঙ্গটা আসছে কিভাবে? ধরে নেন আমরা এখানে সবাই বসে রয়েছি, তাই না? আলোচনা চলতেছে, এখানে একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে, কোন একটা প্রয়োজন তৈরি হয়ে গেছে, লোকজন সবাই উঠে যাচ্ছে। তখন আমাদের একজন বলতেছে যে আলোচনাটা শেষ হওয়ার পরে যান আপনারা, আলোচনাটা শেষ হোক, আমাদের প্রোগ্রামটা অনুষ্ঠানটা শেষ হোক, তারপরে আপনারা যান। তাইলে এইটা দ্বারা কি যাওয়া বাধ্যতামূলক হয়? অর্থাৎ আপনি তো যাবেন, কিন্তু আলোচনাটা শেষ হওয়ার পরে যে এই শেষের কথাটাই, শেষ আয়াতটা 11 নম্বর আয়াতটাতে ঠিক ওই কথাটাই আসতেছে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জুম্মার খুতবায় ছিলেন, ওই দিন জুম্মার খুতবাতেই ছিলেন এবং আলোচনা চলতেছিল, এবং এই সময়ে হচ্ছে ক্ষুধার্ত, মদিনাতে কিছুদিন খাদ্য সংকট চলতেছিল, খুবই খাদ্য সংকট চলতেছিল। এই খাদ্য সংকট চলাকালে তখন ওই সময় একটি খাদ্যের চালান এসে পৌঁছায় মসজিদে নববীর পাশে। তখন সবাই যেহেতু তীব্র ক্ষুধার্ত ছিল, না খেয়েছিল, তার আগে কয়েকটা দিন না খেয়েছিল তারা, তো না খেয়ে থাকার কারণে, ক্ষুধার তাড়নায় তারা অনেকেই ওই জায়গায় না থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবা চলাকালে জুম্মার খুতবা শোনাতে একটি ওয়াজিব, এবং এটা সমকালীন পরিস্থিতি প্রেক্ষাপট অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তৃতা দিতেন। সেইটা জানা তাদের জন্য খুব জরুরি ছিল ওই সপ্তাহের বিষয় আদি, যেটা আমরা এখানে এখন করতে চেষ্টা করতেছি বিকল্প, কারণ আমাদের মসজিদে এই সুযোগটা এখন ওইভাবে প্রতিষ্ঠিত নাই এই সমাজে, যে এই জায়গায় আমরা একত্রিত হচ্ছে এবং আমরা ওই সময়ের মধ্যেকার প্রশ্ন বা পরিস্থিতিকে সামনে আনতেছি, আলোচনাগুলোকে সামনে এনে শরীয়তের বা কোরআন হাদিসের দিক থেকে দৃষ্টি নির্দেশনা নেওয়ার আমরা প্রতি সপ্তাহে চেষ্টা করতেছি প্রতি জুম্মার দিনে। তো ওটা তো ওখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে তাদের সামনে উপস্থাপন করতেন। তাই আলোচনার মাঝে তারা যখন ওখানে চলে গিয়েছিলেন ওই যে ওই চালানটা, খাবারের চালানটা নেওয়ার জন্য, ওই সময় ওখানে 10 জন ব্যক্তি উপস্থিত ছিলেন, তারা যান নাই। এটা লক্ষ্য করেন, এই 10 জনের জন্যই কোরআন পরবর্তীতে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে তাদের উপরে সুসংবাদ জানিয়ে দিলেন, এই 10 জনের উপরে, যে তাদের উপর আল্লাহ রাজি হয়েছেন। সুসংবাদ প্রাপ্ত যে 10 জন সাহাবীর কথা আমরা জানি, এই 10 জনের সুসংবাদ আসলো। আর যারা চলে গেল তাদের ভবিষ্যতের জন্য ওই দিন আল্লাহ অনুমোদন করে দিলেন, যেটা হওয়া, যার বদরের যুদ্ধের ওই যুদ্ধবন্দী ছেড়ে দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা সবকিছু দেখতেছেন, কিন্তু তাৎক্ষণিকভাবে বাধা সৃষ্টি করতেছেন না। যখন আবাসার ঘটনার ভিতরে একজন অন্ধ সাহাবী এসে শুনতে চাচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা কমপ্লিট করে দিয়েছেন, কিন্তু কমপ্লিট হওয়ার পরেও ভুলটা আল্লাহ দেখিয়ে দিলেন, যাতে ভবিষ্যতে না হয়। কমপ্লিটের পরে যখন আল্লাহ ভুল ধরলেন তখন ওটা ক্ষমা হয়ে গেছে, কিন্তু ভবিষ্যতে যেন না হয়। যখন বদরের যুদ্ধবন্দীদের কিভাবে তিনি ছেড়ে দিবেন এ ব্যাপারে যেমন অর্থের বিনিময়ে ছেড়ে দিলেন, এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু যে ক্ষমা করার কথা প্রস্তাব দিলেন, উমর রাদিয়াল্লাহু আনহু তাদেরকে শিরচ্ছেদের প্রস্তাব দিলেন, হত্যার প্রস্তাব দিলেন, পরে আল্লাহ জানিয়ে দিলেন, কিন্তু ওটা হতে দিলেন আল্লাহ তাআলা। যে কারণ প্রথম এটা হয়ে যাচ্ছে, তো সবাই একমত হচ্ছে, তারা এই করতেছে, একটা পরিস্থিতির ভিতরে চলতেছে, একটা চিন্তাধারায় হচ্ছে, আচ্ছা হয়ে যাক, আমি পরে শুধরে দিচ্ছি। এটা কিছু কিছু জায়গাটা আছে, পরে আল্লাহ তাআলা শুধরে দিয়েছেন। তাতে এই জায়গাটাই যে 10 জন সাহাবীকে ওই যে ওই আশারে মুবাশশারার ঘোষণা দেওয়া হইল, তাদেরকে যারা ওই ক্ষুধার তাড়নাতে তারা কিন্তু চলে যায়নি, বরং তারা ওই খাদ্য সামগ্রিক থেকে তারা রাসূলের বক্তব্য বা খুতবা শোনাকে অগ্রাধিকার দিয়ে বসে থাকলে তাদেরকে আল্লাহ সমর্থন দিয়ে সুসংবাদ দিয়ে দিলেন, তাদের জন্য জান্নাতের সুসংবাদ দিলেন। আর একটি কথা প্রাসঙ্গিকক্রমে আমি বলে যাই এই জায়গাটায়, সেটা হচ্ছে যে গতদিন যখন আমরা ইয়েতে বৈঠকে গিয়েছিলাম, ওখানে আমাদের একজন প্রস্তাব দিয়েছিলেন যে প্রত্যেক জায়গায় 6 জনের কমিটি গঠন করার কথা, যেটা উমর রাদিয়াল্লাহু আনহু করেছিলেন। এখানকার একটি রহস্য আমাদের সামনে জানা দরকার আছে। উমর রাদিয়াল্লাহু আনহু যখন তার পরবর্তী খলিফা নির্বাচনের জন্য 6 জন ব্যক্তিকে যে কমিটি গঠন করে দিলেন, একটি শূরা কমিটি, যেটা একটা জামাত ইসলামের ভিতরেও চর্চা করে কিছুটা, তো এইটা রহস্যটাকে, এটা 6 না, এটা 8 হইতে পারতো, 10 হইতে পারতো, 5 হইতে পারতো, 6 হলো কেন? 6 হলো এই কারণে যে আপনারা জানেন যে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিক এবং মুমিনদের তালিকা জানিয়েছিলেন।
এবং এই কারণে উমর রাদিয়াল্লাহু প্রায়ই কিন্তু হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর কাছে যে জানতে চাইতেন কেউ মারা গেলে জানাজা যাওয়ার আগে যে তিনি জানাজায় যাবেন কিনা। যদি হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু জানতেন যে সে মুনাফিকের অন্তর্ভুক্ত, তখন উমর রাদিয়াল্লাহু আনহুকে খলিফাকে পরামর্শ দিতেন যে আমিরুল মুমিনিন আপনার এদিকে যাওয়া দরকার নেই, এই জানাজাতে অন্য কাউকে দিয়ে আপনি কেউ ছেড়ে দিন, অর্থাৎ মুনাফিকের জানাজায় যাতে উমর রাদিয়াল্লাহু আনহু যেতে না হয় এরকম করে জিজ্ঞেস করে নিতেন। যদি তালিকায় মুনাফিকদের তালিকায় সে না থাকতো তাহলে উমর রাদিয়াল্লাহু আনহু জানাজায় যেতেন এবং হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু সেখানে নিষেধ করতেন না। আর উমর রাদিয়াল্লাহু আনহু নিজেও এবার প্রশ্ন করে বসেছিলেন যে আমার তালিকা কোন জায়গায়, আমার নামটা। তখন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তাকে নিশ্চিত করেন যে না, আপনি মুনাফিকদের তালিকায় নন। এটা তিনি নিজের ব্যাপারেও প্রশ্ন করে বসেছিলেন। তো এই যে এই 6 জন হলো মূলত এই কারণেই যে তিনি জানেন না কে মুনাফিক আর কে মুমিন আছে, আমি কাদের দিয়ে এই পরামর্শ কমিটি গঠন করব। সে কারণে উনি একটি জায়গা বিবেচনা করলেন, সেটা হচ্ছে আশারায়ে মুবাশশারায় যে 10 জন ছিল তারা অন্তত মুনাফিক নন, এটা উনি জানেন। বাকি তো হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু জানেন, উনি আর বাকিটা জানেন না। আশারায়ে মুবাশশারায় যে 10 জন ছিল তারা সুসংবাদপ্রাপ্ত জান্নাতে, অর্থাৎ তাদের ভিতর কোনো মুনাফিক থাকবে না। এবং তাদের মধ্যে থেকে তখন এই 6 জনই জীবিত ছিলেন ওই সময়। যে বাকি 6 জন জীবিত ছিলেন আশারায়ে মুবাশশারা, সেই 6 জনকে দিয়েই তিনি কমিটি গঠন করলেন। যেহেতু তারা মুনাফিক না, তারা মকবুল আল্লাহ তাআলার কাছে এবং জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, অতএব তারা একত্রিত হয়ে ডিসিশন নিলে সেই ডিসিশনের কোনো মুনাফিক শাসক হয়ে যাওয়ার সুযোগ পাবে না। বোঝা গেছে বিষয়টা? কোনো মুনাফিকের নাম তাহলে আসার সম্ভাবনাটা থাকবে না। উনি চাচ্ছিলেন না যে কোনো মুনাফিক, এমনকি তিনি হচ্ছে প্রথম সারির মর্যাদাপূর্ণ সাহাবারাও যদি একটা হাদিসের উদ্ধৃতি দিত, উনি এতটাই কঠোর ছিলেন যে আবার আরেকজন সাক্ষী তালাশ করতেন। তারা বলতো যে আমিরুল মুমিনিন আপনি কি অবিশ্বাস করেন আমার কাছে? না, অবিশ্বাস করি না, কিন্তু ভুল হতে পারে একজনের দ্বারা, বুঝতে ভুল হতে পারে, বর্ণনায় ভুল থাকতে পারে। অতএব খবরে ওয়াহেদ বলা হয় যেটা, সেটাকে উনি ভিত্তি নিতেন না, তিনি আরেকজনকে আবার তালাশ করতেন যে আর কে কে ছিল এইটা। তো এইভাবে তিনি করতেন। সেই আশারে মুবাশশারাটা মূলত এইভাবে হয়। আর ওই ঘটনাটা যে নিষেধ করা বলা হলো যে তোমরা নামাজের পরে বের হও, এই জায়গায় জোরটা হচ্ছে নামাজটা কমপ্লিট করার উপরে। খুতবা এবং নামাজ কমপ্লিট হওয়ার আগে জুম্মার নামাজে মসজিদে ঢুকলে যেন সে কোনো কিছুতে বাইরে না যায়, কারণ ওই আলোচনাটা শোনা খুবই জরুরি ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনাগুলো শোনা। এই কারণে তিনি বলে দিলেন যে হ্যাঁ তোমরা বের হও নামাজের পরে, অর্থাৎ বেরিয়ে যাওয়ার আদেশ না, মূল নামাজটা শেষ হওয়া পর্যন্ত অবস্থান করাটা হচ্ছে ওয়াজিব হয়ে যায় এই জায়গার থেকে, এই আদেশের থেকে। এই জায়গাটা ই করি। আচ্ছা, এরপরে যে জায়গাটা আসতেছে এখানে, ওই জায়গাটা আপনাদের সামনে আমি আনি। সেটা হচ্ছে যে এই যে শুরুর জায়গাটা আসছে ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের সবকিছু আল্লাহ তাসবিহ পড়েন, তাসবিহ করেন। ভাষাটা হচ্ছে পড়েন না, পড়া হচ্ছে মুখে উচ্চারণ। এই জন্য আমরা বলি যে কই এরা তো তাসবিহ পড়তেছে, আমরা শুনি না। আবার কোনো কোনো বুজুর্গ বা তারা শুনতেন বা তার সেটাকে শব্দে রূপান্তর করা হতো। এটা হচ্ছে কি, আমরা তো এখন মোবাইল কম্পিউটারের যুগ, আমরা জানি ইলেকট্রিক একটা ওয়েভ তৈরি করে একটি শব্দ যায়, ওটা আবার প্রসেস করে আবার বাস্তবিক আমাদের শব্দে রূপান্তরিত হয়। আচ্ছা, শব্দের যে বিভিন্ন স্তর এবং ডাইমেনশন থাকে, যে বিভিন্ন ধরনের শব্দ হয়, যেমন এক্স রেতে একটি রশ্মি নির্গত হয় কিন্তু আমরা খালি চোখে দেখতে পাই না, অথচ এই আলোকের থেকে ওটা কিন্তু শক্তিশালী আলো, কিন্তু তা আমরা দেখতে পাই না। এরকম শক্তিশালী শব্দ আমরা শুনতে পাই না। মানুষের শব্দ শ্রবণের একটা সীমা আছে, নিম্ন এবং উচ্চ, তার ঊর্ধ্বের শব্দ এবং নিচের শব্দ তরঙ্গ থাকলে সেটা মানুষ শুনতে পারে না। তো এই জন্য যে এই গাছ বা প্রত্যেক মাখলুকের যে একটি শব্দ বা একটা রয়েছে, এটা আমাদের কাছে নীরবতা হতে পারে, কিন্তু সৃষ্টি জগতের দিক থেকে ওটা নীরবতা না, কারণ ওটাকে উপলব্ধি করবার সামর্থ্য আমাদেরকে দেওয়া হয়নি সাধারণভাবে। আর তাসবিহটা হচ্ছে গুণগান প্রকাশ করা, আল্লাহর গুণগানকে প্রকাশ করে দেওয়া। যেমন একটি ফুল তার ঘ্রাণের মধ্য দিয়ে আল্লাহর গুণ প্রকাশ করতেছে, আল্লাহর গুণ তো প্রকাশ হয় মাখলুকের মধ্যে দিয়ে। ওয়ালাইকুম সালাম। তো মাখলুকের মধ্যে এইরকম যা কিছু প্রকাশ করে, সমস্ত আসমান জমিনে যা কিছু আছে সবকিছুই আল্লাহর মহিমা প্রকাশ করে। মূলত এই অর্থটা হলে আমাদের বোঝাটা সহজ হয়। সবকিছু প্রকাশ করেন, আপনি ধরে নেন, তাকান, সৃষ্টির আকাশের দিকে তাকাতে বলতেছেন, সেখানে তাকায়ও ওই যে সূরা মুলকের ভিতরে আসতেছে যে মানুষ উপলব্ধি করতে বলছে, দেখো কোথাও ত্রুটি নাই। অর্থাৎ সবকিছুর মধ্যে আপনি যে কোনো কিছুর ভিতর তাকাবেন, দেখবেন ওর মধ্যে একটি রহস্য আছে, একটা শিক্ষণীয় আছে, এবং ও আল্লাহর একটি বিশেষ গুণকে প্রকাশ করতেছে আপনার সামনে। মানে প্রকাশ করে গুণটাকে আপনি ধরতে পারতেছেন অথবা না পারতেছেন, এটা আপনার আমার ব্যর্থতা না পারলে, কিন্তু সবাই তা প্রকাশ করতেছে।
এরপরে যে মালিকুল কুদ্দুসুল আজিজুল হাকিম, এই আলোচনাগুলো তো এসছে ওখান দিয়ে। আর এই যে তিনি উম্মিদের মধ্য থেকে তিনি যে নবী নির্বাচন করলেন কেন, এটির ব্যাখ্যা তিনি ইহুদিদেরকে জানিয়ে দিতেছেন যে, এবং তিনি কাজ কি করতেছেন, যে তিনি বলছেন যে এখানে ইয়াতলু আলাইহিম আয়াতিহি, ইয়াতলু কথাটা ব্যাপক, এটা পাঠ করে শোনানোও ইয়াতলু, অনুসরণ করে দেখিয়ে দেওয়াও ইয়াতলু, ব্যাখ্যা করে বুঝিয়ে দেওয়া ইয়াতলু, সাথে নিয়ে ওই কাজটাকে কার্যকর করাও ইয়াতলু, সবগুলোই কিন্তু ইয়াতলু শব্দ বহন করে, প্রকাশ করে। এজন্য বলছেন যে যখন আল্লাহ কোনো আয়াত নাজিল করেন, এই আয়াত থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কর্মে পরিণত সব অর্থই এটা এখানে আসবে, সব অর্থটাই সঠিক এবং এখানে প্রাসঙ্গিক। যে তিনি তখন ওই আয়াতটির যে কার্যক্রম সেটা তিনি নিজে করেন, সাহাবীদেরকে সাথে রাখেন, এবং এটা যেমন তিনি করিয়ে বাস্তবায়ন করেন নিজে এবং সাহাবীদেরকে নিয়ে, তেমনি তা মৌখিকভাবে বুঝিয়েও দেন, তাদেরকে দেখিয়ে দেন রহস্য, এগুলো সবকিছুই তিনি করেন। এজন্য ইয়াতলু আলাইহিম এখানে একটি তাফসীরের ভিতরে ওটা অনুসরণ শব্দটা এখানে সরাসরি ব্যবহার করছে এই ক্ষেত্রে, যে ইয়াতলু আলাইহিম অর্থাৎ তাদের সামনে, আলাইহিম অর্থাৎ তাদের সামনে সেই আয়াতটাকে তিনি কার্যকর করেন। আমরা যে তেলাওয়াত করি আমরা একটি অর্থকে গ্রহণ করতেছি, কিন্তু কোরআনের আয়াতগুলোকে যখন আমরা সমাজ এবং রাষ্ট্র শাসন কিছু সবকিছুতে যখন না আনতেছি, আমাদের তেলাওয়াত অসম্পূর্ণ থাকতেছে। এজন্য কাফেরদের পাঠ করাটা তেলাওয়াত হয় না, কারণ কাফেররা যখন পাঠ করে তখন সেটা তারা বিশ্বাস থেকে করে না, এবং সেটা তারা ওইটা কর্মের ভিতরে আনে না, চিন্তার ভিতরে আনে না। কিন্তু এইটা হচ্ছে, কিন্তু আমাদের পাঠ করাটা অনেকটা কাফেরদের সাথে সাদৃশ্যের মতো হয়ে গেছে। আমরা শুধু মৌখিকভাবে পাঠ করতেছি, কর্মের দিক দিয়ে পাঠ করতেছি না। কর্মের পাঠের অর্থ বুঝতে পারছেন তো? কর্মের দিক দিয়ে এটাকে আমরা পাঠ করতেছি না, সমাজে এটাকে প্র্যাকটিসের ভিতরে আনতেছি না। তেলাওয়াতের একটি অর্থ প্র্যাকটিস করানো সমাজের ভিতরে, সেই প্র্যাকটিসটা। এই জন্য কোরআন তেলাওয়াত উত্তম ইবাদত বলা হয়েছে, সব অর্থকে নিয়েই বলা হয়েছে এই কথাকে। যেমন আমরা পাঠ করে আক্ষরিকভাবে পড়ে যেমন বুঝবো, তেমন নিজে ওটাকে মেনে চলবো, অন্যদেরকে সাথে রেখে ওটাকে প্র্যাকটিসে আনবো, কার্যকর করার ভিতরে আনবো, এই সব কিছুই হচ্ছে এই আমলটা এবং উত্তম এইটা, এই প্রক্রিয়া। এই জন্য জিহাদও কিন্তু কোরআন তেলাওয়াত, এটা জেনে রাখেন, কারণ এটি কোরআনের একটি হুকুমের কার্যকর করা হচ্ছে, এই জন্য ওটিও একটি তেলাওয়াত। এই শব্দগুলোর আমাদের সংকীর্ণ অর্থ করে দেওয়ার কারণে আমাদের দিনও সংকীর্ণ জায়গায় এসে পৌঁছাই গেছে। শব্দগুলোর ব্যাপকতা উপলব্ধি করলে আমরা আমাদের দিনের এই ব্যাপকতার দিকে নেওয়ার চেষ্টাটা আমাদের ভিতরে আসবে তখন এই জায়গাগুলোতে। এরপরে এখন এই কাজটাকে যখন আমরা প্র্যাকটিস আনবো, জাক্কিহিম তাদেরকে পরিশুদ্ধ করতে হয়, কারণ একজন মানুষকে যখন দিনের কাজ আনবেন তার চরিত্র কত গঠন করতে হয় সেভাবে, তাহলে আল্লাহ এখানে পরিশুদ্ধ করেছেন এই জায়গায় যে মৃত্যুর ভয়ের ব্যাপারে দৃষ্টিভঙ্গিটা, মৃত্যুর প্রতি আমাদের দৃষ্টিভঙ্গিটা এটা বুঝিয়ে দিয়েছেন, ইহুদিদের দৃষ্টিভঙ্গির ভুলটা তিনি দেখিয়ে দিয়েছেন এইরকম ভাবে। ঠিক এইভাবে এখন এরপরে আল্লাহ বলছেন ইউ আল্লিমুহুমুল কিতাবা, এই জায়গায় হচ্ছে কিতাব শিক্ষা দেওয়া, এটা হচ্ছে বিধান, এটা হচ্ছে শিক্ষা। এইটার অর্থ তেলাওয়াতের থেকে এই আল্লিমুহুম শিক্ষা দেওয়াটা, এটার অর্থ আর একটু সংকীর্ণ, তেলাওয়াতটা অনেক বেশি বিস্তৃত। এখানে অর্থ থেকে সংকীর্ণ, অর্থাৎ এটা শিক্ষা দেওয়া, জানানো, এটা কর্মের দিকেও জানানো, আপনি সমস্যা নেই, আপনি বয়ান করে শিখাই দেন, এটাও শিক্ষা দেওয়া, যে তাদেরকে তিনি কিতাব হচ্ছে বিধিবিধান শিক্ষা দেওয়া, এবং হিকমত হচ্ছে এই বিধিবিধানকে প্র্যাকটিক্যালি করার নাম হচ্ছে হিকমত। হিকমত শব্দটা হচ্ছে এটাকে বাস্তবিকই রূপ দেওয়া, কারণ বাস্তবিক রূপ দেওয়া হচ্ছে এই জন্য কেউ কেউ অর্থ করছেন মুফাসসিরগণ যে হিকমত শব্দের আরেক অর্থ হচ্ছে সুন্নাত। মূলত সুন্নাত আর ফরজ একই জিনিস, ফরজটা হচ্ছে হুকুম আর সুন্নাতটা হচ্ছে প্র্যাকটিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা প্র্যাকটিস করেছেন সেটা আমাদের সামনে সুন্নাত, আর আল্লাহ তাআলা যেটা আদেশ করেছেন সেটা আমাদের কাছে ফরজ। তো ফরজটাকে তিনি যেভাবে প্র্যাকটিস করছেন, যেমন জোহর নামাজটা ফরজ নামাজটাকে আমরা বলতেছি নামাজটা অবশ্যই ফরজ, সুন্নাতটাও একটি ফরজ, কারণ সেই ফরজ নামাজটাকে কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজটাকে ফরজিয়াতটাকে কিভাবে বাস্তব রূপ দিতেছেন, এটা আমাদের কাছে সুন্নাত। তিনি তখন দেখিয়ে দিতেছেন যে রুকু, সেজদা, নামাজের তাসবিহগুলো, তেলাওয়াতগুলো তিনি দেখিয়ে দিতেছেন। আমরা ওই জায়গা থেকে কি করছি, ফরজকে বাস্তব রূপ দিতে যাচ্ছি, সেটা হচ্ছে সুন্নাত। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল সুন্নাত অর্থ কি? তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফরজ নামাজ আদায় করেছেন এটিও একটি সুন্নাত। তিনি জিহাদ করেছেন, সুন্নাতের মধ্যে নফল এবং ফরজ আছে। কথাটা আপনাদের কাছে নতুন মনে হইতে পারে, কিন্তু দিনের এই জায়গাটাকে পুনর্গঠন করতে হবে আমাদের বুঝগুলোকে। সুন্নাতের ভিতরে ফরজ এবং নফল আছে, সেটা হচ্ছে যে রাসূল যে সুন্নাত, যে আমলটি আল্লাহর হুকুমের থেকে করেছেন সেটি হচ্ছে ফরজ সুন্নাত, যেটা আমরা করি।
আর যেটা তিনি আল্লাহ তাআলার হুকুমের বাইরে তিনি নিজের থেকে উত্তম আমল হিসাবে প্র্যাকটিস করেছেন, উত্তম অভ্যাস হিসাবে প্র্যাকটিস করেছেন, সেটা হচ্ছে নফল সুন্নাত। আমরা জোহরের যে ফরজ নামাজটা পড়ি এটা হচ্ছে ফরজ সুন্নাত, আর আমরা জোহরের পরে যে নফল নামাজ পড়ি এটা হচ্ছে নফল সুন্নাত। কথাটা কি ক্লিয়ার হয়েছে? এই জায়গাগুলোতে পুনর্গঠন করা দরকার আমাদের চিন্তা চেতনার ভিতর থেকে, এবং প্রথম যুগে এভাবেই প্র্যাকটিস হয়েছে এই জিনিসগুলো। তো এই জন্য কিতাব হচ্ছে বিধান, কিতাব হচ্ছে বিধান। আমরা যে এখন বই বুঝি, এটা তো আমাদের সামনে একটা বই হয়ে গেছে। যেমন ইতিপূর্বে যেমন এই ভাষাগুলো আজকে অনলাইন ভার্সনের কারণে অনেক ভাষার কিন্তু এখন নতুন অর্থ তৈরি হয়ে গেছে। এখানে যেমন আপনি এখানে একটা করতেছেন, একটা মেসেজ লিখছেন, মেসেজ শব্দের এখন যে অর্থ, পূর্বে যে অর্থ ব্যবহার হতো, দুয়ের ভিতর পার্থক্য তৈরি হয়ে গেছে। কারণ মেসেজ শব্দ এখন হচ্ছে এখানে লিখে দেওয়া, টেক্সট শব্দ এখানে, কিন্তু এই শব্দকে আগে ছিল না। মোবাইল শব্দকে, এই মোবাইল আবিষ্কারের আগে কি মোবাইল শব্দটির ব্যবহার ছিল না ভাষার ভিতরে? তো তখন ওই যে মোবাইলটা শব্দটা ইংরেজি ভাষায় ব্যবহার হতো, সেই মোবাইল শব্দটা দিয়ে তো এই মেশিনটাকে বোঝাতো না, যন্ত্রটিকে বোঝাতো না। কিন্তু এখন আমরা দেখবো যে এই মোবাইল শব্দের যে যন্ত্র ব্যবহার হচ্ছে, আমরা মোবাইল শব্দ বললে এটা কি বুঝি, কিন্তু মোবাইল হচ্ছে যে কোনো জিনিস চলমান থাকা। তো এই ধরনের অনেক অর্থ আমাদের কাছে নতুন এসে দাঁড়িয়ে গেছে, কিন্তু পূর্বে ওটির একটি অর্থ ছিল যখন ওখানে নাজিল, যখন এই কোরআনটা নাজিল হয়েছে। তো এই জন্য এই কিতাব শব্দ যদি আমরা বলি একটি গ্রন্থ, তো কোরআন শরীফ কিন্তু এরকম গ্রন্থ আকারে, কাগজের খণ্ড আকারে কিন্তু আসে নাই। তাহলে গ্রন্থ বলা হচ্ছে কেন এটিকে? এটাকে গ্রন্থ, বাংলায় গ্রন্থ বলা হয় কি? আমরা কোনো কিছুকে বাধাকে গ্রন্থি করা বলি না, গীতকে গ্রন্থি বলি, শরীরের গ্রন্থি, কোনো জিনিসকে একসাথে গেঁথে ফেলা, এটাকে আমরা বলি হচ্ছে গ্রন্থ বা গ্রন্থি বলি। এখানে বই পুস্তকগুলো যখন বাধাই করে, কাগজগুলো একটার পর একটা নিয়ে এসে সুতা দিয়ে কিন্তু ওটাকে বাধাই করে, এইটার থেকে এই গ্রন্থ শব্দটা বা গ্রন্থি শব্দটা এসেছে। আমরা কিতাবের অর্থ গ্রন্থি করতেছি, কিন্তু কিতাব হচ্ছে একটি সুনির্দিষ্ট কতগুলো বিধিমালা একেবারে একত্রিত হয়ে যাওয়া, যার ভিতরে যোগ বিয়োগ করা যায় না, এটাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখস্থ করছেন, তিনি আসছে বিধান। এই কিতাব হচ্ছে আল্লাহর পক্ষ থেকে এসেছে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটাকে বাস্তবে সমাজের ভিতর প্র্যাকটিস করতেছেন, ওটা হচ্ছে হিকমাত। এজন্য অনেকে বলছেন হিকমাত দিলে সুন্নাহকে বোঝায়। এইগুলো করার আগে এই যে কিতাব তেলাওয়াত করতেছেন, তিনি চর্চা করতেছেন, তাদেরকে পরিশুদ্ধ করতেছেন, বিধানটাকে শিখিয়ে দিচ্ছেন তাত্ত্বিকভাবে। যেমন এখন আমরা কথা বলতেছি, এটা হচ্ছে তাত্ত্বিকভাবে বোঝানোর ফাংশন করতেছি, কিন্তু সমাজে যখন কার্যকর করব তখন হবে এটা হিকমাতের অন্তর্ভুক্ত, ওটা হচ্ছে হিকমাতের অন্তর্ভুক্ত। তখন আপনাকে স্থান, কাল, পরিস্থিতি অনেক কিছু চিন্তা করে করতে হবে, প্রজ্ঞার সাথে করতে হবে। এটাকে বাংলা প্রজ্ঞা শব্দ ব্যবহার করে, কিন্তু এইগুলোর আগে কিন্তু এইটা স্পষ্ট তারা ইয়ের ভিতরে ছিল। এই উম্মিরা, অর্থাৎ মক্কার উম্মি নিরক্ষরা, তারা কিন্তু সুস্পষ্ট বিভ্রান্তির উপরে ছিল, অর্থাৎ ভুল পথের উপরে ছিল, অজ্ঞতার উপরে ছিল। জি, চলে যেতে হবে আপনার। ও আর একটা প্রোগ্রাম আছে, ঠিক আছে। এখন এইটা তিনি করতেছেন কাদের উপরে? যারা তার সামনে উপস্থিত রয়েছেন। আর ওয়াল আখিরিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম, অর্থাৎ যারা এখনো তার সেখানে উপস্থিত নাই, তার সামনে যে লোকগুলো উপস্থিত, আমরা তখন উপস্থিত ছিলাম না। এবং ওখানে মদিনাতে তিনি করতেছেন বা মক্কাতে তিনি করতেছেন, সেখানে তো মিশরের লোক নাই, পারস্যের লোক নাই, তাইলে তারা অনুপস্থিত। সমকালীন সময়ের যে অনুপস্থিতি এবং পরবর্তীকালের যারা আমরা অনুপস্থিত রয়েছি তাদের কথা বলা হচ্ছে, এবং এর দ্বারা এই হুকুমটা শুধু ওই সময়ের জন্য সীমাবদ্ধ থাকে না, আমাদের জন্য প্রযোজ্য হয়ে যায় এখান থেকে, এবং এটা ধারাবাহিক আমাদের কাছে আসছে যে আমরা তারা অন্তর্ভুক্ত, অর্থাৎ আমাদেরকে বিধানগুলো মেনে নিতে হবে। জালিকা ফাদলুল্লাহি ইউতিহি মাইয়া শাহ, অর্থাৎ আল্লাহ তাআলা যে দিক নির্দেশনা দিতেছেন, হেদায়েত দিতেছেন, এইটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা ফাদলুল্লাহ, তার অনুগ্রহ। এই যে অনুগ্রহ শব্দটা কি এখানে আসছে, যে আল্লাহর অনুগ্রহ তালাশ বলতে কি, অর্থাৎ আল্লাহর হেদায়েত তালাশ, হেদায়েত শিক্ষা নেওয়া, এটিও একটি অনুগ্রহ। আবার বৈশ্বিকভাবে আপনার জীবন ধারণের জন্য যদি রিজিকের তালাশ করেন, সেটিও আল্লাহর একটি অনুগ্রহ। এইগুলোর ভিতর বিভাজন দরকার নাই। এবং ওখানে যখন আল্লাহ তার অনুগ্রহের জন্য বেরিয়ে যেতে বললেন, যে মসজিদের নামাজের পরে বলছেন যে তোমরা অনুগ্রহ তালাশ করো, এই অনুগ্রহ তালাশটা যে কোনোটাই আপনার পরিস্থিতিতে আপনার যেটা প্রয়োজন আপনি সেটা করবেন, দুটোই বৈধ। অনুগ্রহ সবটাই অন্তর্ভুক্ত। এখানে আল্লাহ তাআলা তার পক্ষ থেকে হেদায়েতের বার্তা দিয়েছেন, এটিকে অনুগ্রহ বলতেছেন। আবার
ওখানে যে জীবিকার জন্য তারা যে বাইরে চলে গেল রিজিকের জন্য, এটিও অনুগ্রহের অন্তর্ভুক্ত, দুটোই। এখন আপনার পরিস্থিতিতে আপনি যেটার প্রয়োজন অনুভব করবেন, কিন্তু নামাজটা শেষ করার পরে আপনি যেটাতেই, অর্থাৎ আপনি যদি নামাজ শেষ করে যদি মসজিদে বসে আল্লাহ তাআলার বাণী বা কিতাব বুঝতে থাকেন, এটিও একটি অনুগ্রহ তালাশ। আবার নামাজ শেষে যদি আপনি বাইরে যে রিজিকের জন্য বেরিয়ে চলে যান, সেটিও আল্লাহর অনুগ্রহ তালাশ, কিন্তু নামাজটাকে কমপ্লিট করে নেন। ওটা মনে হয় আমার একটু আগে কথা এসেছে। এরপরে আল্লাহ তাআলা এইবার বলতেছেন, তিনি যে উম্মীদের ভিতর থেকে নবী প্রেরণ করেছেন নিরক্ষর, যাদেরকে মূর্খ বলা হতো, অবজ্ঞা করা হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও অক্ষর জ্ঞান জানতেন না, তিনি পড়তে পারতেন না। যেন হুদায়বিয়ার সন্ধি রচনা করার সময়, লিখার সময় দেখতেন আলী রাদিয়াল্লাহু আনহু লিখছেন, রাসূলুল্লাহ লিখছেন, তিনি রাসূলুল্লাহ কথাটির উপর আপত্তি দিয়েছে মক্কার লোকেরা, যে আমরা তো তাকে রাসূল হিসাবে স্বীকার করি না, তাহলে তোমাদের চুক্তিতে যে ভাষা থাকবে সেটা তো উভয় পক্ষেরই স্বাক্ষর থাকবে, উভয় পক্ষ দ্বারা স্বীকৃত হইতে হবে, রাসূলুল্লাহ কথাটা কাটতে হবে। তখন কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ আলী রাদিয়াল্লাহু দেখিয়ে দিলেন যে এটা এই জায়গাটা আর কি, তখন তিনি এটা কাটলেন। তখন উমর রাদিয়াল্লাহু প্রশ্ন করে বসলেন, আপনি কি আল্লাহ রসুল নন? তাহলে ওটা কাটবেন কেন? রসুল, তাহলে আপনি ওটা কাটবেন কেন? কিন্তু এইটা হচ্ছে একটি পরিস্থিতি, উভয় পক্ষ একটি চুক্তিতে আসতেছেন, তখন হয়তো অনেক কিছুই এরকম হবে। কারণ এটা তো শুধু মুমিনদের ব্যাপার না, তারা যত রাসূল বলে স্বীকার করে না, ওই জন্য রাসূল হিসাবে ওখানে বিভক্ত করা হয়নি। এই জন্য একটি কথা আছে, সেটা হচ্ছে যে আপনি যখন অমুসলিমদের সাথে কারবার করবেন, তখন ইসলামের কোন কোন বিধিবিধানগুলো, কতগুলো বিধান আছে, সেগুলো কিন্তু আপনার জন্য অপরিহার্য না। কারণ তখন ওদের সাথে কারবারের ক্ষেত্রে, কারণ এটা তো উভয় পক্ষের মধ্যে কারবার হয়। যেমন সুদের একটা মাসলা আছে, মুমিনদের অভ্যন্তরে কোনো সুদ থাকবে না, কিন্তু মুমিনগণ যখন অন্য পক্ষের সাথে কোনো বাণিজ্য করবে, তখন যদি সুদ এসে যায় সেটা জায়েজ হতে পারে, এমন মতামত আছে এই সব ক্ষেত্রে। কারণ সে তো এটা মানবে না, তখন আপনি ক্ষতিগ্রস্ত হবেন, সে কিন্তু তাকে আদায় করে নিয়ে নিবে। এরকম ব্যবসা বাণিজ্য করতে হয় না অনেক সময়। এজন্য দেখবেন তালেবানরা তাদের নিজেদের দেশে সুদকে নিষিদ্ধ করতেছে না, কিন্তু তালেবান তো আন্তর্জাতিক ব্যবসা করতেছে না। সেখানে যখন তারা ব্যাংকিং এবং আন্তর্জাতিক সম্পর্ক, সেখানে এলসি খুলতে হচ্ছে। এই প্রশ্নগুলোর মীমাংসা না থাকলে ওই সময় গ্যাঞ্জাম বাঁধাবে লোকজন, যে আপনারা এখন আবার এগুলো করতেছেন কেন, আপনার ইসলামের কথা কন, মাসলাগুলো জানা থাকতে হবে। তালেবানরা কিন্তু আন্তর্জাতিক ব্যবসা আন্তর্জাতিক নীতিতেই করতেছে, তারা নিজের দেশের মধ্যে সেটা বন্ধ করতেছে। কারণ আন্তর্জাতিক নীতিকে আপনি তখন সংশোধন করবেন যখন আবার আন্তর্জাতিকভাবে আপনি বৈশ্বিক পরাশক্তিতে আসতে পারবেন, সেটা হয়ে উঠতে পারবেন, তখন আপনি সেটা পারবেন। এই জন্য এই বিষয়গুলো থাকে যে যেগুলো ওই অন্যের সাথে কারবার করার ক্ষেত্রে ওইটা আসে না, কিন্তু নিজেদের ভিতরে থাকে সেটা। তো এখানে আল্লাহ তাআলা ওই যে উম্মীদের ভিতরে নবী করে নিয়েছেন, এইটা আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যে তাদের ভিতর থেকে তিনি নবী হিসাবে তাকে মনোনীত করছেন। কিন্তু তাওরাতের জ্ঞানীদের, পণ্ডিতদের কাছে কেন করলেন না তিনি? কেন ওই মদিনা ওই ইহুদিদের কাছে তিনি নবুয়তটা প্রদান করলেন না? সেটা বলছেন যে হুম্মিলু তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াহমিল আসফারা, যে তারা কি করছে, তারা তাওরাতের দায়িত্ব দেওয়া হয়েছিল সেটা তারা বহন করতে সক্ষম হয়নি। কেন তারা সক্ষম হয়নি? আবার পরে বলছেন যে হ্যাঁ, তারা আবার বহনও করছে। কেমন বহন করছে? গাধা যেমন বহন করে সেই রকমের। দুই জায়গায় হুম্মিলা শব্দ আসতেছে। এক জায়গায় হুম্মিলা বলছেন যে এটা তারা করেনি, আর এক জায়গায় বলছে হ্যাঁ করেছে, কিন্তু কি রকম ভাবে করেছে, এটা গাধার মতো বের করেছে। সেটা কি? সেটা হচ্ছে যে তাওরাতের পণ্ডিতরা মনে করতো যে তাওরাতটা মুখস্থ করা, শিক্ষা দেওয়া এবং এর ওই যে পাঠ করাটা চালু থাকা মানেই তাওরাতের হক আদায় করে ফেলা। এই অর্থে তারা তাওরাত বহন করতেছে, এই অর্থে তারা তাওরাতকে বহন করতেছে তারা, এবং তাও তো বিকৃত করে নিয়েছে তারা, কাটছাট করে। আমাদের এখন সরাসরি কোরআন বিকৃত করতে পারে না, কিন্তু অর্থকে বিকৃত করে দেওয়া হয়, যে এই যে কাটছাট করে নেওয়া হয় তাদেরকে। আর আল্লাহ তাআলা বলছেন যে না, এইটি হচ্ছে, এই ধরনের বহন হচ্ছে গাধার মতো বহন করা। আর সত্যিকারের যেটা বহন আল্লাহ তাআলা পছন্দ করেন, সেটা হচ্ছে যে সেই জিনিসটাকে, ওই যে তেলাওয়াতে যেটা আমি বলছিলাম, রাসূল যেটা করে, সেটা হচ্ছে যে বাস্তবে প্র্যাকটিস করেন ওটাকে, এবং সমাজে শাসনে কার্যকর রাখেন ওই হুকুমটাকে। এখন কোরআনের হুকুমকে আমাদের সমাজে কার্যকর রাখা আছে? কার্যকর রাখা নাই। তা আমাদের যারা ওলামা, এটা কি তাদের দায়িত্ব না যে এটাকে প্র্যাকটিসের ভিতরে নিয়ে আসতে হবে, রাষ্ট্রের ভিতরে কার্যকর করে প্র্যাকটিস করতে হবে, সমাজ রাষ্ট্রে সর্বত্র এটাকে প্র্যাকটিসে আনতে হবে। এখন কোরআন শরীফে চোরের হাত কাটার বিধান রয়েছে, সুদকে হারাম করে দেওয়া হয়েছে। আপনি শুধু এটা পাঠ করেই যদি মনে করেন, এটাকে মুখস্থ করেই যদি আপনি মনে করেন যে আপনি কোরআনের দায়িত্ব পালন করে যাচ্ছেন, তাহলে কি এটা সঠিক হবে নাকি?
এটিকে প্র্যাকটিসের ভিতরে আনতে হবে। সেই প্র্যাকটিস এবং কার্যকরের ক্ষেত্রে ইহুদি পণ্ডিতরা তারা পিছনে ছিল, তারা শুধু ওইটা চর্চা করতো এবং তাদের ওখানে শিক্ষা প্রতিষ্ঠান ছিল, এটাকে মিদ্রাস বলা হতো। এটা মদিনাতেই ছিল ইহুদিদের শিক্ষা প্রতিষ্ঠান, ওখান থেকে আমাদের মাদ্রাসা শব্দটা এসেছে। তো ওখানে শিক্ষাও দেওয়া হতো, কিন্তু সেটা ওইটারই শিক্ষা দিত, প্র্যাকটিসের শিক্ষা দেওয়া হতো না, যেটার সাথে আজকের সমাজেরও দেখবেন সাদৃশ্য একই রকমের। এবং আল্লাহ তাআলা বলছেন যেহেতু তারা এটা করতো না, এটাকে কার্যকর করে আনে নাই, অতএব তারা নবুয়তের উত্তরাধিকার, কারণ বনী ইসরায়েলে তো নবী হয়ে আসছে তার আগ পর্যন্ত, অতএব নবুয়তের এই যোগ্যতা তারা হারিয়ে ফেলেছে। এই কারণেই তারা হারিয়ে ফেলেছে এই যোগ্যতা এবং এই মর্যাদাটা তারা হারিয়ে ফেলেছে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনছেন এবং তিনি যে এটার হক পালন করতেছেন তার আগে ওই জায়গায় বলে দিয়েছেন যে উম্মীদের থেকে আমি নবী নির্ধারণ করেছি এবং সে তার হক আদায় করতেছে। যে 4-5টা কথা যেটা এসে গেল ওইগুলোর মধ্যে দিয়ে তিনি তার আদায়কারী, এটা আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যে তিনি এটার আদায় করতেছেন, কিন্তু ইহুদিরা তারা এটা করতেছে না, তারা এরকম করছে এবং বলছে যে এটা খুবই নিকৃষ্ট কাজ, অর্থাৎ এবং তারা এটাকে আয় উপার্জনের বানিয়েছে, এটাই বলছেন। এবং বলছে এই কারণে ইহুদিরা এই কারণে বলছে ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, অর্থাৎ এই কারণে এই জালেম সম্প্রদায় তাদেরকে জন্য আল্লাহ হেদায়েত রাখেন, হেদায়েত দেননি। আর আল্লাহ তাআলা যে কোরআন দিচ্ছেন এটিও তো একটি হেদায়েত। এই কোরআনের বাণী পাওয়ার যে যোগ্যতা, অর্থাৎ এই হেদায়েত বা দিক নির্দেশনা পাওয়ার যোগ্যতা তারা হারিয়ে ফেলেছে, এটা আল্লাহ জানিয়ে দিলেন। এবং এই কারণে তাদের কাছে এই কোরআনের ওহীটা তারা পায়নি, তাদেরকে আল্লাহ দেওয়া হয়নি, এখানে দিয়ে সেই কথাটাকে কমপ্লিট করে দিয়েছেন আল্লাহ তাআলা। এরপরে বলছেন ইহুদিরা বলে যে তারা মারা গেলেই, মৃত্যু হলে তারা জান্নাতে যাবে এবং তারা আল্লাহর মকবুল, এমন কথা আমাদের সমাজে প্রচলিত আছে, ভুল কথা। আমরা জিহাদ করছি বলে মরলেই জান্নাতে যাব, এটা আমাদের ভিতর ধারণা আসা উচিত নয়। আমরা জানি না আমাদের আমল আল্লাহর কাছে গ্রহণ হচ্ছে কিনা, কারণ মুজাহিদ বা জিহাদের সাথে যুক্ত লোক জাহান্নামে যাবে, এটা হাদিসের ভিতরে রয়েছে। আবার আমাদের সমাজে আছে যে আলেম হইলে বা হইলে তারা অবশ্যই জান্নাতে যাবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। অনেকে এটা মনে করে যে আলেমদের আল্লাহ জাহান্নামে দিবেন, এমন কথা প্রচলিত আছে, কিন্তু এইটিও ভুল। আল্লাহ বলে দিচ্ছেন ইহুদিদের ক্ষেত্রে যে তারা যদি মনে করে মৃত্যু হলে জান্নাতে যাবে, তারা এবং তারা আল্লাহর ঘনিষ্ঠ, আল্লাহর ওলি, তারা আল্লাহর বন্ধু বা আল্লাহর ওলি, তাহলে তারা কেন মৃত্যুকে অপছন্দ করে? কারণ জান্নাত তো মৃত্যু ছাড়া তো জান্নাতে যাওয়া যায় না। তা আপনি যদি নিশ্চিতই থাকেন যে আপনার মৃত্যুর পরে জান্নাত, তাহলে দুনিয়ার কষ্টে এত কিছুর মধ্যে আপনি কেন বসে থাকতে চান? তাহলে আপনি মৃত্যুকে কামনা করেন, কিন্তু তারা কিন্তু তা কামনা করতেছে না। অর্থাৎ এই ক্ষেত্রে তাদের আল্লাহ তাআলাই করছেন এবং বলছেন ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা তোমাদের দাবির সাথে, কথার সাথে যদি তোমরা সত্যবাদী হও, অর্থাৎ মুখের দাবিটা যদি সত্য হয়ে থাকে, তাহলে তোমরা মৃত্যুকে কামনা করো, তাহলে আমি বুঝবো মৃত্যুর ব্যাপার। কিন্তু ইহুদিরা যে মৃত্যুর ব্যাপারে অত্যন্ত ভীত সন্ত্রস্ত ছিল, দুনিয়ার প্রতি তাদের আসক্তি ছিল, এইটিকে আল্লাহ তাআলা তাদের বিপদগামী হিসাবে, এটা একটা পথভ্রষ্ট হিসাবে আল্লাহ তাআলা তাকে এই যুক্তিতে টান দিয়ে নিয়ে আসতেছেন। যত মৃত্যুর প্রতি ভয় থাকা, এটা হচ্ছে দিন থেকে বিচ্যুত থাকার একটি আলামত, দিন থেকে দূরে থাকার একটি আলামত। অর্থাৎ আল্লাহ তাআলার সাথে যদি কারো সম্পর্ক থাকে তাহলে সে মৃত্যুকে ভয় পাবে না। তোমরা যে সম্পর্কের দাবি করো সেটা সত্য হলে তোমরা মৃত্যুকে কেন ভয় পাচ্ছ? তাহলে মৃত্যুকে ভয় পাওয়াটাকে একটি প্রমাণ হিসাবে দেখাচ্ছে। এবার আপনারা চিন্তা করেন ওই মানদণ্ডে আমাদের অবস্থানটা কোথায়, আমরা কিভাবে, আমরা হকের উপর আছি কিনা? যদি মৃত্যুর ভয়ে যদি আমরাও ইহুদিদের মতো করি, তাহলে আমরাও তো ওই কাতারই করে যাব। এই হচ্ছে বিষয়। এরপরে আসতেছে যে তারা কখনোই মৃত্যুকে কামনা করবে না, এটা আল্লাহ বলেই দিয়েছেন। আর কারণ তারা তাদের হাত দিয়ে যেটা উপার্জন করেছে, অর্থাৎ যে কাজকর্ম তারা সমাজে করে বেড়ায়, তারা জানে যে এই কাজকর্মের কারণে তাদের পরিণতি খারাপ, এটা নিজেদের ভিতরে তারা উপলব্ধি করে। আর এবং আল্লাহ জালেমদের সম্পর্কে জানেন, এজন্য মৃত্যুর দিক থেকে তারা যতই পলায়ন পর হোক না কেন, মৃত্যুর সাক্ষাৎ তাদের করতেই হবে। এবং আল্লাহ তাআলা বলছেন যে তিনি সুম্মা রাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাত, অর্থাৎ আল্লাহ তাআলা প্রকাশ্য এবং গোপন দুটোই জানেন। অর্থাৎ ইহুদিরা, আলেমরা মুখে এক কথা বলতো, গোপনে আরেক কাজ করতো। প্রকাশ্য এবং গোপন এই দুটা জানার কথা কোরআন শরীফে বিভিন্ন জায়গায় দেখবেন। এই দুটো কথা আল্লাহ একসাথে বলতেছেন। এই দুটোর কথার একসাথে বলার অর্থ কি? যে প্রকাশ্য এবং গোপনের ভিতর কিছু পার্থক্য আছে। পার্থক্য আছে বলেই আল্লাহ এটা হুমকি হিসাবে উল্লেখ করতেছেন। তোমরা প্রকাশ্যে কি বলো আর গোপনে কি করো, মুখে কি বলো আর ভিতরে কি করো, আড়ালে যে। রাজপথে এক কথা বলে আমরা স্লোগান দিতেছি, আন্দোলন করতেছি, আর ঘরের আলোচনার টেবিলে যে আরেক বিষয় নিয়ে দর কষাকষি করতেছি। আল্লাহ তাআলা এটাই বলছেন যে তোমরা প্রকাশ্যে আর গোপনে যে দুরকম হয় এটিকে, অর্থাৎ আমাদের ভিতরের খবর এবং বাইরের আচরণ দুইটার ভিতরে যে নিফাকি থাকে, আল্লাহ বলছেন আমি এই দুটো জানি।
এই যে বৈপরীত্য, এটা আল্লাহ জানেন এবং আল্লাহ এটা পছন্দ করেন না। তাহলে আল্লাহ বলছেন তোমরা কি করো আমি জানি, বা কি বলো আমি জানি না। আল্লাহ বলছেন যে তা প্রকাশ্য এবং গোপন দুটোই আমি জানি। তার মানে বোঝাই যায় ভাষাতে যে প্রকাশ্য এবং গোপনের ভিতর দুই রকম হয়। প্রকাশ্যে একরকম আছে, গোপন আর এক রকম আছে। আল্লাহ বলছে আমি দুটোই জানি তোমাদের। তোমরা প্রকাশ্যে কি বলো সেটাও আমি জানি, গোপনে যে কি করো সেটাও আমি জানি। আর মুখে কি বলো সেটাও জানি, অন্তরে কি আছে সেটাও আমি জানি। এটি দিয়ে একটি হুমকি দিয়ে দিলেন, নেফাকের বিরুদ্ধে একটি হুমকি। এই যে ভণ্ডামির বিরুদ্ধে এটা আল্লাহ তাআলার একটি হুমকি। এরপর আল্লাহ তাআলা মুমিনদেরকে বলা হলো যে নামাজের ভিতরে শরীক হওয়ার কথা, যে সেটা নিয়ে আলোচনা হয়ে গেছে। এখন সত্য এখানে আমি আর একটি কথা আপনাদের সামনে নিয়ে আসি। সেটা আমাদের যে আলেমকে এই ক্ষেত্রে আমি একটি হাদিস নিয়ে আসতে চাই হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে। জানেন আমাদের ভিতরে দুর্বলতা কাজ করবে, দুর্বলতা কাজ করলে আমাদের আন্দোলনের স্পিড এবং গতি বা শক্তি কমে যাবে। তো সেখানে হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই উম্মতের আলেমরা দুই শ্রেণীতে বিভক্ত। প্রথম শ্রেণীর অন্তর্ভুক্ত হচ্ছেন সে আলেম যাকে আল্লাহ তাআলা ইলম দান করেছেন, আর সে তার ইলম জনগণের মধ্যে ব্যয় করেছেন, লোভ লালসার বশীভূত হয়ে মানুষের নিকট থেকে কোনো বিনিময় গ্রহণ করেননি কিংবা তা বিক্রয়ও করেননি। সেই আলেমের জন্য জলভাগের মৎস্য, স্থলভাগের সকল প্রাণী এবং মহাশূন্য উড়ন্ত পক্ষীকুল তার জন্য আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করতে থাকে। আর দ্বিতীয় শ্রেণীর আলেম হচ্ছে যাকে আল্লাহ ইলম দান করেছেন, কিন্তু সে আল্লাহর বান্দাদের সাথে কৃপণতা করেছে। এই ইলম দেওয়ার ক্ষেত্রে, ইলমকে প্রকাশ করার ক্ষেত্রে সে কৃপণতা অবলম্বন করেছে, লোভ লালসার বশবর্তী হয়ে বিনিময় গ্রহণ করেছে এবং মূল্যের বিনিময়ে বিক্রয় করেছে, ইলমকে বিক্রয় করেছে স্বল্প মূল্যে। তারা কিয়ামত দিবসে তাকে আগুনের লাগাম দেওয়া হবে এবং একজন আহ্বানকারী শব্দ করতে থাকবেন যে এই ব্যক্তি হচ্ছে ওই আলেম যাকে আল্লাহ তাআলা ইলম দান করেছিলেন, কিন্তু সে আল্লাহর বান্দাদের সাথে ইলমের ব্যাপারে কৃপণতা করেছে, সে লোভের তাড়নায় তা বিক্রয় করেছে এবং মূল্যের বিনিময়ে ইলম বিক্রয় করেছে, বিনিময় গ্রহণ করেছে এবং ইলম বিক্রয় করেছে। আর এভাবেই হাসর ময়দানের কাজ সমাপ্ত হওয়া পর্যন্ত তারা শব্দ করতে থাকবে। এটা হচ্ছে তিবরানীতে আসছে হাদিসটা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে। এখান থেকে আমরা আলেম সমাজ বলে যাদেরকে আমরা দেখি তাদেরকে দুটো ভাগ করে ফেলতে পারবো, এবং ভাগ আমাদের করতে হবে। এদেরকে আমাদের চিনতে হবে নিজেদের জন্য। সমাজে ফিতনা ফাসাদ দ্বন্দ্ব আমরা চাই না কারোর সাথে, কিন্তু আমরা যদি এটা না বুঝতে পারি তাহলে আমরা তাদের খপ্পরে পড়ে যাব, আর তাদের খপ্পরে পড়ার কারণে আমাদের ক্ষতিগ্রস্ত হবে। আমি আরেকবার বলতেছি, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হাদিসটি, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই উম্মতের আলেমরা দুই শ্রেণীতে বিভক্ত। প্রথম শ্রেণীর অন্তর্ভুক্ত হচ্ছেন সে আলেম যাকে আল্লাহ তাআলা ইলম দান করেছেন, আর সে ইলম জনগণের মধ্যে ব্যয় করেছেন, লোভ লালসার বশীভূত হয়ে মানুষের নিকট থেকে কোনো বিনিময় গ্রহণ করেননি বা তা বিক্রয়ও করেননি। মৎস্য, স্থলভাগ, জলভাগের মৎস্য, স্থলভাগের সকল প্রাণী এবং মহাশূন্য উড়ন্ত পক্ষীকুল, অর্থাৎ মাছ, অর্থাৎ পানির মাছ, স্থলভাগের প্রাণী, পশু পক্ষী, মানুষ এবং উড়ন্ত পক্ষী অর্থাৎ আকাশে যারা থাকে, আর বলছে তারা আল্লাহর দরবারে এই আলেমদের জন্য ক্ষমা প্রার্থনা করেন। কিন্তু সেই ব্যক্তি আর বলছেন যে অপর পক্ষের কথা বলছে, দ্বিতীয় শ্রেণীর আলেম হচ্ছেন যাকে আল্লাহ ইলম দান করেছেন, কিন্তু সে বান্দাদের সাথে কৃপণতা করেছে। অর্থাৎ একজন বান্দা দিন শিক্ষা করতে আসতেছে, কিন্তু আপনি তাকে দিন শিখাচ্ছেন না এজন্যই যে সে আপনাকে বিনিময় দিবে না। এটার নাম হচ্ছে কৃপণতা করা। যে সে কৃপণতা করতেছে, বিনামূল্যে তাকে দিন শিক্ষা দিতেছে না সে, অর্থাৎ কিন্তু দিন শিক্ষা করার জন্য আপনার অর্থ কেন, অথবা তাকে আপনি বিনামূল্যে নিতেছেন, অথচ তার উদ্ধৃতিতে আরেক জায়গা থেকে আবার আপনি মজুরিটা নিয়ে নিতেছেন অন্য আরেকজনের কাছ থেকে। অর্থাৎ সে ফ্রি করলেও আপনি কিন্তু মজুরি ছাড়া কাউকে শিখান নাই, আপনি মজুরি আরেক জায়গা থেকে আদায় করে নিয়ে আসতেছেন দিনের ইলমের ক্ষেত্রে। এই এবং বিনিময় গ্রহণ করেছে তারা, অর্থাৎ এই যে লোভ লালসার বশবর্তী তারা এটা করে, বিনামূল্যে তারা তাদের ইলম মানুষকে দেয় না এবং বিনিময় গ্রহণ করে ইলম বিনিময় দিয়ে। আর সূরা ইয়াসিনের ভিতরে আসছে যারা উপদেশ দেয়, যারা তোমাদের কাছে বিনিময় চায় না তাদের উপদেশ তোমরা শোনো। আল্লাহ তাআলা এখানে একটি নির্দেশনা দিয়ে দিয়েছেন, কারণ যারা বিনিময় চায় তাদের খেয়াল থাকে বিনিময়ের দিকে, কত পাচ্ছে, সে কি বয়ান করতেছে মানুষের সামনে সেটা ঠিক না বেঠিক এই দিকে তার হুঁশ থাকে না। সে পাওয়ার জন্য মানুষকে সন্তুষ্ট করতে থাকে। বিক্রেতারা যেমন ক্রেতার সামনে
পণ্যের গুণাগুণ বাড়িয়ে বলে, দোষ ত্রুটিকে গোপন করে, কারণ যে কোনো মূল্যে পণ্যটাকে সে বিক্রি করতে চায়। ঠিক ওই রকমের তারা এটা করে। তো এই জন্যই বলতেছেন যে তারা এইগুলো করে এবং তখন তাদের বক্তব্য ঠিক বেঠিকের দিকে খেয়াল রাখে না, আয় উপার্জনের দিকে তাদের খেয়ালটা বেশি থাকে। আর আয় উপার্জনের খেয়াল দিতেছে, অন্যায়ের সাথে তারা সমঝোতা করে, হক কথাকে গোপন করে, তারা এগুলো তৈরি করে এবং যাদেরকে তারা আকৃষ্ট করতে চায় তাদের মন মতো কথা বলতে থাকে তারা, এবং এটার মাধ্যমেই তাদের আয় উপার্জনটা চালু থাকে। আর এই কারণে এই বিনিময় গ্রহণের ক্ষেত্রে সূরা ইয়াসিনের ভিতরে বলছে যারা বিনিময় চায় না তাদের উপদেশ তোমরা শোনো, এখানে একটা মানদণ্ড দিয়ে দিয়েছেন। আর এখানে বলছে যে তারা কৃপণতা করে এবং বিনিময় গ্রহণ করে, অর্থাৎ টাকা না পয়সা না পেলে তারা ইলম দেয় না তাকে, এবং যখন দেয় তখন তার বিনিময়টা নিয়ে নেয়। তা এটা একটি বৈশিষ্ট্য। আর বলছে যে এবং মূল্যের বিনিময়ে বিক্রয় করে, অর্থাৎ মূল্য দিলে ব্যাখ্যা ঘুরিয়ে দিয়ে তার সেটাকে বৈধ করে দেয়। দেখেন না, সুদী ব্যাংকেরও অ্যাডভাইজারি বোর্ড আছে, সুরিয়া বোর্ড আছে, সবকিছু আছে, এটা তারা সুবিধা পায় বলে। অথবা ইসলাম বিরোধী একটি শক্তি এই জমিনে কাজ করতেছে, সে জানে যে বাংলাদেশে তার ইসলামের শত্রু, অথচ সে তার বিরুদ্ধে এজন্যই কথা বলে না যে তার কাছ থেকে কিছু সুবিধা পায়, তার কাছ থেকে কিছু সুবিধাই পাই বলে তার অন্যায়ের বিরুদ্ধে তারা প্রতিবাদ করে না, তার মিথ্যাকে মিথ্যা বলে না তারা। এই যে কাজটা তারা করে এটিকে বলা হয় বিক্রয় করা, যে দুনিয়ার স্বার্থে সে দিনকে এরকম বিক্রি করে দিচ্ছে, তাদেরকে দিনের চিল মারিয়ে তাদের আবার সার্টিফাইড করে দিতেছে, হ্যাঁ তারাই আল্লাহওয়ালা। বাংলাদেশে দেখলাম না যে তারা দিনের পথে আল্লাহ রাস্তায় জিহাদ করে তাদেরকে স্বীকৃতি দেওয়া হয়েছে, হ্যাঁ দেয়, কারণ গোপনে বা লুকিয়ে চুরিয়ে অল্প দু চারজন ব্যক্তি তাদেরকে স্বীকৃতি দেয়। যারা দিনের পথে কাজ করছে, দিন প্রতিষ্ঠার জন্য, দিনকে বিজয় যারা কাজ করছে, তাদেরকে ফতোয়া দেওয়া হচ্ছে জঙ্গি বলে, তাদেরকে ফতোয়া দেওয়া হচ্ছে চরমপন্থী বলে, তাদেরকে খারিজি বলা হচ্ছে, তাদেরকে বিভ্রান্ত বলা হচ্ছে, পথভ্রষ্ট বলা হচ্ছে। পক্ষান্তরে শেখ হাসিনাকে সম্মানিত করা হয়েছে, তাকে মঞ্চের উপরে নিয়ে তার দাওয়াত খেয়ে যে শাপলা চত্বরে হত্যা করা হয়েছে, সেই হত্যায় যারা শহীদ হয়েছে তাদের রক্তের সাথে বেইমানি করা হয়েছে। যেদিন গণভবনে যে শেখ হাসিনা দাওয়াত খাওয়া হয়েছে, যেদিন তাকে সরোয়ার্দী উদ্যানে সম্মান করা হয়েছে, অবশ্যই ওই শহীদদের সাথে বেইমানি করা হয়েছে। তাকে শুধু কিছু পাওয়ার কারণে আমি যদি ধরেই নিই যে মাদ্রাসা সনদের স্বীকৃতি সে দিয়েছে, আর এই কারণে তার শুকরিয়া আদায় করবেন আপনারা, যে তার মাদ্রাসা সনদ তার কাছে চাওয়া এবং এটা গ্রহণ করার মধ্য দিয়ে শাসক হিসেবে তার বৈধতাকে আপনি স্বীকার করে নেন না পরোক্ষভাবে। এই সরকার বা এই শাসকরা যখন তাদের স্বীকৃতি পাবে কিনা এই নিয়ে আতঙ্কিত, তখন উল্টা তার কাছ থেকে আমার স্বীকৃতি আমি চাচ্ছি, তার কাছ থেকে। এখন শয়তান বা এই ধরনের তাগতি শাসক কাকে আলেম হিসাবে স্বীকৃতি দিবে? যে আলেম তার পক্ষে কথা বলবে। এর জন্যই এই স্বীকৃতির আগে তারা হচ্ছে এই জঙ্গিবাদকে বা জিহাদকে জঙ্গিবাদ বলে তারা ফরিদউদ্দিন মাসুদের নেতৃত্বে একটা মাসলা ফতোয়া সারা বাংলাদেশে জারি করেছিল, এবং জারি করার পরে তারপরে তাকে হচ্ছে শেখ হাসিনা তাদের স্বীকৃতি দিয়েছে। এই জায়গাটা মাথায় রাখবে, যতক্ষণ ওই ফরিদউদ্দিন মাসুদের ওই ফতোয়াটা না দিয়েছে ততক্ষণ শেখ হাসিনা কওমি মাদ্রাসাকে স্বীকৃতি দেয়। ওই ফতোয়াটা আদায় করে নিয়েছে, অর্থাৎ তার স্বীকৃতিটা হচ্ছে আগে আদায় করে নিয়েছে। তার বিরোধিতাকারী যারা দিন বিজয়ী করতে চায় তাদের বিরুদ্ধে আগে ফতোয়া দেওয়াই নিয়েছে তাদের কাছ থেকে, এবং শাপলা চত্বরের হত্যার শহীদদের বিচারের দাবি তারা উত্থাপন করেনি। এখান থেকেও তারা সরে আসছিল। কালকে দেখছেন কিনা আপনারা যে ইলিয়াস এটা বলেছে যে টাকার বিনিময়ে তারা এই হত্যার বিচারের দাবি থেকে সরে আসে। তারা এইভাবে তারা সরে এসেছে, শাপলা চত্বরের হত্যার বিচারের থেকে যখন সরে এসেছে, তারপরে তারা জিহাদকে জঙ্গিবাদ বলে সন্ত্রাস বলে গালি দিয়েছে তারা, এবং শেখ হাসিনাকে একজন মুমিন ইমানদার এবং পরেজগার এবং মুসলিম শাসক হিসাবে সে সঠিক ভূমিকা পালন করতেছে শরীয়ত মোতাবেক, এই স্বীকৃতি আগে তাকে দিয়ে নিয়েছে তারা, তারপরে সে মাদ্রাসা সনদের স্বীকৃতি দিয়েছে। এই কথাগুলো ভুলে গেলে হবে না, এইগুলো করে তারা হয়েছে। এই জায়গাটা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে তারা এইভাবে দিনকে বিক্রয় করেছে। তারা আজকে বিজয় হয়েছে, তারা যদি আজকে ঘুরে আসে অবশ্যই ভালো, আলহামদুলিল্লাহ, কিন্তু অতীতের ভুলকে তাদের স্বীকার করতে হবে, জাতিকে জানাইতে হবে যে ওই দিন আমরা এইগুলো করে ভুল করেছি। এই কথাগুলো এনে তারা ভবিষ্যতে আর যাতে এমনটি না করে সেই প্রতিশ্রুতি দিলে আমরা ভবিষ্যতে আমরা দেখতে পাবো যে উপযুক্ত পরিস্থিতিতে তারা এই ধরনের কঠিন পরিস্থিতি যদি ভবিষ্যতে আবার পরীক্ষিত হয়ে ওঠে, প্রতিশ্রুতি দিলেই আমরা গ্রহণ করতে পারি না। আবার যদি কোনো একটা এই ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে তারা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে উঠতে পারে, সেদিন আবার আমাদের তাদের প্রতি আস্থা ফিরবে, এছাড়া আস্থা ফিরবে না তাদের কাছে। তা নাহলে তাদের আজকে প্রতিশ্রুতি দিয়ে আমরা তাদের কাছে চলে যাব, তাদের নেতৃত্ব গ্রহণ করে নেব, আবার আগামীকাল এই ধরনের পরিস্থিতি ফেরত আসলে যে একই বেঈমানি আমাদের সাথে করা হবে না, এই নিশ্চয়তা নাই কর্মে পরিণত না করা পর্যন্ত। এর জন্য এই জায়গাটাই এবং এটাই
এই হাদিসের ভিতরে আসছে যে তারা এইভাবে বিনিময় গ্রহণ করছে এবং এবং কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদেরকে কি করবেন এখানে বলছে যে তাদের জন্য আল্লাহ তাআলা জাহান্নামে পাঠাবেন তাদেরকে। আমরা চাই তারা উপলব্ধি করুক এবং এখান থেকে ফেরত আসুক এবং এসে তারা এইভাবে দিনের জন্য তাদের সঠিক ভূমিকাটা তারা পালন করুক। আমরাও সন্তুষ্ট হব সেদিন, তাদেরকে মেনে নিতে পারবো, তাদের নেতৃত্বে আমরা কাজ করব। আর যদি কি কোনো আলেমদের ভিতরে যে অংশটা আমাদের সাথে আছে আমরা চেষ্টা করব তাদেরকে যথাযথ সম্মান এবং মর্যাদার সাথে রাখতে। এবং আমরা তারা যেহেতু ওই তো প্রথম শ্রেণীর আলেম, দুটো শ্রেণী বলছে না, যারা প্রথম শ্রেণীর অন্তর্ভুক্ত, যারা এরকম বিনিময় তোয়াক্কা করে না, যারা এরকম দিনকে বিক্রয় করে না, যারা ইলমের হক আদায় করে, এখানে কৃপণতা করে না, তারা প্রথম শ্রেণীর আলেম, তাদের সেই প্রথম শ্রেণীর আলেম হিসাবে তারাই আলেমের যে মর্যাদা আছে সেটা তাদেরই প্রাপ্য। আমরা তাদেরকে সে সম্মান সহকারে আমরা তাদেরকে গ্রহণ করব, তাদের নেতৃত্ব মেনে চলব। জীবন মৃত্যু জ্ঞান আল্লাহ তেজার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, যার মুখে শুনি তাওহীদের কালাম, ভয়ে মৃত্যু করি তো সালাম, যার মুখে শুনি তাওহীদের কালাম, ভয়ে মৃত্যু করি তো সালাম, যার দিন দিন রবে কাঁপিত দুনিয়া, দিন দিন রবে কাঁপিত দুনিয়া, জিন পরি ইনসান, কোথা সে মুসলমান, আল্লাহ তেজার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, স্ত্রী পুত্রের আল্লাহতে শফি, জিহাদে যে নির্ভীক, হেসে কোরবান দিত প্রাণ, হায় আজ তারা মাগে ভিক, কোথা সে শিক্ষা আল্লাহ ছাড়া, ত্রিভুবনে ভয় করিত না যারা, কোথা সে শিক্ষা আল্লাহ ছাড়া, ত্রিভুবনে ভয় করিত না যারা, আজাদ করিতে এসেছিল যারা, আজাদ করিতে এসেছিল যারা, সাথে লয়ে কোরআন, কোথা সে মুসলমান, আল্লাহ তেজার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, কোথা সে আরিফে অভেদ জাহান, জীবন মৃত্যু জ্ঞান আল্লাহ তেজার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান।